মিথ্যা মামলায় শিকার সাদ্দাম হোসেন ভাই। গতকালকে নৃশংস একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। এমন ঘটনা সচরাচর আমাদের চোখে পড়ে না। যে বাচ্চাটাকে জন্ম দিয়েছে, দীর্ঘ 11 মাস ধরে কারাগারে বাবা, 9 মাসের একটি বাচ্চা চলে গেছে কালকে বাংলাদেশের এই জন্মভূমির মায়া ত্যাগ করে, এবং চলে গেছে তার সহধর্মিনী। কিন্তু এই বাচ্চাটাকে একটা বার ছুঁয়ে দেখার সময় পাননি সাদ্দাম হোসেন ভাই। যারা এই ঘটনা দেখে শুনে বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, সব ঠিকই আছে ভাই। আপনারা কি মানুষ? মানুষের কাতার আপনারা পড়েন? একজন মানুষ হয়ে তো এমন কমেন্ট করতে পারেন না। সাদ্দাম হোসেন ভাইয়ের অপরাধটা কি? সে একজন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের একটা পদ ক্যারি করেছেন। আর কি ভাই? মিথ্যা মামলায় শিকার সে আজকে জেলে। যেই ঘটনায় তাকে আপনারা দোষী সাব্যস্ত করছেন, সেই ঘটনার সাথে উনি জড়িত না। জুলকার নাইম সায়েরের একটি ফেসবুক পোস্টে ভালো করে দেখে আসবেন। আজকে যা কিছু ঘটাচ্ছেন, আগামী দিনে এটার প্রতিফলন পাবেন। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চলে যাবে ভাই। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। আজকে আপনারা যে অত্যাচার করতেছেন, আজকে একজন বাবা হয়ে সন্তানকে ছুঁয়ে দেখতে পারেননি, একজন বাবা হয়ে সন্তানকে মাটি দিতে পারেন নাই, একজন বাবা হয়ে সন্তানকে জীবিত বুকে জড়িয়ে ধরতে পারেন নাই। এই দুঃখ কষ্টটুকু যে বাবা হয়েছে, যার সন্তান আছে, একমাত্র সেই বলতে পারবেন এটা কতটুকু কষ্ট এবং কষ্টদায়ক ব্যাপার। কি অবস্থায় সাদ্দাম হোসেন ভাই জেলে আছে, জেলখানাতে জীবন যাপন করছেন, এটা একজন বাবাই উপলব্ধি করতে পারেন। আমরা দোয়া করি সাদ্দাম হোসেন ভাইয়ের সহধর্মিনী এবং তার বাচ্চাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। তবে মনে রাখবেন, বাংলাদেশ এই ঘটনাকে অবশ্যই মনে রাখবে, এটা ভুলে যাবে না। রাজনৈতিক ষড়যন্ত্র করে আজকে মিথ্যা মামলার শিকার হয়ে জেলের মধ্যে পড়ে আছেন 11 মাস ধরে। জামিন পাওয়ার পরেও তাকে জামিন দিচ্ছেন না। আইন উপদেষ্টা বলেছেন, হায় আল্লাহ, আমি যদি ক্ষমতা পেতাম তাহলে আমি মানুষের সকল দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিতাম। আজকে উনি ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে গেছেন। আজকে উনি ক্ষমতার পাওয়ারে সব কিছু ভুলে গেছেন। একজন মীর জাফর, আসিফ নজরুল, কয়েকটা উপদেষ্টা, কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কোনো মন্ত্রণালয় সঠিকভাবে কোনো কিছু করতে পারেন নাই। শুধু গরিবদের জন্য আইন করেন, বড় লোকদের জন্য কোনো আইন হয় না। আব্দুল মোমিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, দীর্ঘ 10 মাস ধরে বাংলাদেশে ছিল, কই ওনাকে তো ধরতে পারেন নাই। 5 আগস্টের পরে জুলাই যুদ্ধ বলেন আর উপদেষ্টারা বলেন তাদের ষড়যন্ত্র, তাদের সহায়তা বাংলাদেশ থেকে উনি অন্য দেশে পালিয়ে চলে গেছেন। কই ওনাকে তো একটাবারও অ্যারেস্ট করতে পারেন নাই, ওনার ব্যাপারে তো কোনো কথা বলেন নাই। আজকে তৃণমূলের আওয়ামী লীগকে যেভাবে আপনারা হেনস্থা করছেন, যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, এটার প্রতিফল তো অবশ্যই পাবেন। কারণ আওয়ামী লীগ যখন ত্রাণ করবে তখন এটার বিচার হবে। আর একজন মা যদি একটা বাচ্চাকে যদি বিষ খাওয়িয়ে দেয়, তাহলে হয়তোবা পরে বাচ্চা যদি মরার সময় যদি নাড়াচাড়া দেয়, সে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। কিন্তু একজন মা হিসেবে, একজন মা হয়ে একটা বাচ্চাকে বালতির মধ্যে পানির মধ্যে চুবিয়ে মেরে সে আত্মহত্যা করবে, এটা বিশ্বাসযোগ্য কথা? এটা একটা হত্যাকাণ্ড। ষড়যন্ত্র করে সাদ্দাম হোসেন ভাইয়ের সহধর্মিনীকে এবং তার বাচ্চাকে ষড়যন্ত্রভাবে তাদেরকে হত্যা করে আত্মহত্যার একটা নাটক সাজিয়েছে। এখানে স্পষ্ট বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারছে। যদি সঠিক ইনভেস্টিগেশন করেন তাহলে এটা আপনারা অবশ্যই বের হয়ে আসবে। বাংলাদেশ এই গতকালকে যে ঘটনা ঘটে গেছে, বাংলাদেশ এটা কখনো বলবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এটা সহজে নেবে না। আপনারা যেটা মনে করছেন, কমেন্টে গিয়ে কমেন্ট করছেন, আপনারা মানুষ নামের জানোয়ার যদি না হতেন তাহলে এরকম কমেন্ট করতেন না। আজকে যা কিছু হয়েছে এটা সঠিক হয়েছে। যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে তাহলে আপনি অবশ্যই আপনার দিলটা গামবে যে একজন বাবা জেলখানায় থেকে 5টা মিনিট সময় দিয়েছে তাকে, তার সহধর্মী এবং তার বাচ্চাকে দেখার জন্য। কিন্তু এই দেশে কি 5 আগস্টের পরে ফেরলে জামিন পায় নাই? এমন কোনো আইন আছে যে আইনের মধ্যে লেখা আছে যে তার পরিবারে কেউ মারা যাওয়ার পরে তাকে ফেরলে জামিন দেওয়া হবে না? বাংলাদেশে তা সম্ভব, সেটা আপনারা করে দেখাচ্ছেন। ডক্টর ইউনূস, এই সুদী মহাজন বাংলাদেশটাকে ফিলিস্তিন এবং গাজায় পরিণত করেছে। উনি মুখে যা বলেন, উনি বাস্তবে তা করেন না। একজন মিথ্যাবাদী এই বাংলাদেশটাকে ধ্বংস করে নরকে পরিণত করে একদিন চলে যাবে, তখন আফসোস করবেন। কিন্তু এই মহাজনকে আর খুঁজে পাবেন না। এই ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের মনে থাকবে।
এই ইতিহাস সাদ্দাম হোসেন ভাইয়ের মনে থাকবে, এটা মানুষ ভুলে যাবে না। আজকে যারা এই ঘটনাকে সুন্দরভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনারা এই ঘটনাগুলো করেছেন, আগামী দিনে এই ঘটনাগুলোর ফল আপনারা 100% পাবেন বাংলাদেশের মাটিতে। ভালো থাকবেন, যত করতে আছেন করতে থাকেন ইনশাল্লাহ।